জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর সদরঘাটে কম্বল বিতরণের শুরুতে তিনি বলেন, হাসিনার লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে অন্তর্বর্তী সরকারকে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান রিজভী। একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, তারা মার্কেটে মার্কেটে বাজারে বাজারে হানা দিয়ে সিন্ডিকেট বাসদেরকে তারা ধরবেন, যারা পণ্য সিন্ডিকেট করে তাদেরকে ধরবেন এবং বাজার নিয়ন্ত্রণ করবে। পরে গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজার এলাকায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন রিজভী। কর্মসূচি শেষে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সমমনা দল, গণতান্ত্রিক দল, ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর জন্য অনেকে অনেকভাবে উস্কানি দিচ্ছে, কিন্তু কোনো উস্কানিতেই কোনো লাভ হবে না। এই জন্যই আমি মনে করি অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যেসব পরিবর্তন করা হয় তা সংস্কারের আহ্বান জানান রিজভী। তবে এখনই ৭০ অনুচ্ছেদ বাতিলের বিপক্ষে অবস্থান জানান তিনি। আমরাও চাই আর্টিকেল ৭০ এটা মোচন করা হোক, এটা দূরে নিয়ে যাওয়া হোক, কিন্তু কিছু ধারাবাহিক গণতান্ত্রিক পালাবদলের পরে, কয়েকটি সংসদীয় নির্বাচনের পরে সংস্কার কাজে তাড়াহুড়া করলে তা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে বলেই মত এই বিএনপি নেতার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।